হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে রহমতের 10টা রোজা শেষ হয়ে মাগফিরাতের আজকে দ্বিতীয় রোজা। আসলে এত বেশি কাজের চাপ আর এত বেশি ব্যস্ততা যে রোজা কোন দিক দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। যাই হোক আলহামদুলিল্লাহ কর্মব্যস্ততার দিন এবং ইবাদত বন্দিগির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কাটাচ্ছি। আল্লাহ সুস্থ সবল রেখেছে, এই জন্য হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। সবাইকে আল্লাহ সুস্থ সবল রেখে সকল রোজা করার তৌফিক দান করুক, ভালো বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুক। তো যাই হোক আমার এই কয়েকদিন এমন অবস্থা যে নামা খাওয়ারও টাইম পাচ্ছি না, শুধু নামাজের ওয়াক্তে উঠে উঠে নামাজ পড়ছি আর কাজ করতে করতে অনেক সময় জিকির বা ইস্তেগফার দুরূদ শরীফ এগুলো পড়তেছি। তো ওই বেডশিটটা যে ওই যে ফাল্গুনে বিছিয়েছি আর যে উঠাবো সেরকম সময়ও পাইনি, আসলে অন্য কোনো কাজে কোনো রকম সময় দিতে পারছি না। তো একটা ডেলিভারি মানে 1 বস্তা ডেলিভারি করেছি আর কি। তো এখন আরও কিছু ড্রেস আছে, সেগুলো হয়তো সোমবার মঙ্গলবারের দিকে পাঠাবো। তো সেই ড্রেসগুলোরও এখনও বেশ কিছু কাজ বাকি আছে, ফিনিশিংয়ের কাজ আমাকে দিতে হয়। এখন যদিও খুব বেশি কাজের চাপ, ওড়নাগুলো বাইরে থেকে পাইপিং করে নিচ্ছি, কিন্তু টার্সেলগুলো আমাকেই বানানো হচ্ছে। ভালো টার্সেল বানাতে পারে এরকম কাউকে খুঁজে পাচ্ছি না। তো এবার যে নতুন ড্রেস সেটার একদম বুকের যে অংশটা সেখানে হচ্ছে গোলাপ হবে। তো সেই গোলাপটা ম্যাক্সিমাম কর্মীরাই পারে না, সেটাও ফিনিশিংয়ে আমাকেই করে দিতে হচ্ছে। আবার কাজ যখন চেক করি তখন অনেক ফুল পাতা 2-1জন বাকি রেখে তো সেগুলো করে দিতে হচ্ছে। তো আসলে এই কাজগুলো করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তারপরেও আলহামদুলিল্লাহ কর্মব্যস্ত দিন পার করছি, কাজের মধ্যেই আছি, সুস্থ আছি, এটাই অনেক। তো আমি এই যে এখন ইফতারিতে সেমাই খাওয়ার জন্য এখনই সেমাই করে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। তো কাজগুলো ফ্রোজেন করে ইফতার করে রেখেছি বা বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছি দেখে আলহামদুলিল্লাহ অনেক সহজেই করতে পারতেছি সব কিছু ম্যানেজ। তো এই যে সেমাইটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, শেয়ার করেছি আপনাদের সাথে। তো এটা এখন জাস্ট দুধ জাল দিয়ে এখন ভিজিয়ে দিচ্ছি, তারপরে নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দেব। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো কাজ এগিয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো তারপরেও অনেকে আসলে ফ্রোজেন জিনিস নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করে। তো ফ্রেশ খাওয়ার তো আসলে বিকল্প নেই। যাদের হাতে অফুরন্ত সময় আছে, সুযোগ আছে, তারা অবশ্যই ফ্রেশ রান্না করবেন, খাবেন। কিন্তু আমরা যারা কর্মব্যস্ত তাদের কিন্তু এইভাবে রাখলে অনেকটা সময় সেভ হয়, কাজে সুবিধা হয়। তো এই যে দেখুন এই ড্রেসগুলো এখন আমাকে ফিনিশিং দিতে হবে। আমি কিন্তু আজকের ব্লগ আজকেই শেয়ার করছি, বৃহস্পতিবারের ব্লগ। আর আমি আগামী শুক্রবার আর কি সকালে এই ড্রেসগুলো ধুয়ে দিব। তো এই যে এইভাবে বাটনগুলো গোলাপের হবে। তো এই একটা কর্মী করে দিয়েছে, বাকি সবগুলোতে কিন্তু আমাকে করতে হবে। তো আজকে সকাল থেকে শুরু করলাম, ইনশাল্লাহ কালকে সকাল পর্যন্ত এই 12-13টা জামার গোলাপগুলো করে ফেল দিব। আর চেক করব কোথাও কোনো ফুল পাতা ছাড়া মানে পড়ছে নাকি, সেগুলো থাকলে সেগুলো ফিনিশিং দিয়ে দিব। তো এই যেগুলো তো এবার প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো অল্প কয়েকটা ড্রেস মানে নতুন ডিজাইনের পাঠিয়েছি 2 দিন আগে যে ডেলিভারি করছি প্রোডাক্ট তার মধ্যে। তো বাকিগুলো এখন পাঠাবো, আরও কিছু থাকবে সেগুলো ঈদের পরে পাঠাবো। তো যাই হোক আমি কিন্তু তখন কাজ অনেকটা সময় নিয়েই করেছি। তারপরে জোহরের আজান দিলে নামাজ পড়ে এখন দুপুরে রান্নার জন্য এসেছি। তো আজকে একটু রুই মাছ দিয়ে খুরা আলু বেগুন দিয়ে ঝোল করব। সরি আসলে খুরা বলতেছি, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা, ডাটা বলে অনেকেই, হয়তো চিনবে না খুরা বললে। তো যাই হোক একটু হালকা মাছ ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে তরকারি রান্না করে ফেলেছি। এখন আমি হচ্ছে আজকে ইফতারিতে স্যুপ রান্না করব আর অন্থন যে ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলোই আর কি ভেজে নিব। তো এই যে ফ্রোজেন আইটেমগুলোর জন্য কিন্তু অনেকটাই সেভ হচ্ছে, তবে সবই শেষের দিকে, আমার কাজও শেষের দিকে। তারপরে আবার যখন কাজ শেষ হয়ে যাবে, এবার প্রোডাক্ট ডেলিভারি করলে ঈদের আগে আর সেরকম কাজ নেই, আবার ঈদের পরে। তো বাকি রমজানগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে ফ্রেশ এবং টাটকা খাবারই খাবো, আর ফ্রোজেন করব না বাকি রমজানের জন্য। আমি আসলে একেবারেই যে খুব বেশি ভাজা পোড়া করি বা অনেক রান্নাবান্না করি সেরকম না, খুবই সিম্পলভাবেই ইফতার সেহরির আয়োজন করি এবং
আসলে রোজা থেকে এত বেশি খাওয়া যায় না, আর এত বেশি কাজের চাপ যে খাওয়ার দিকে মনোযোগ নেই, কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে টেরই পাওয়া যাচ্ছে না। তো এখন আমি কাজ বেশ কিছুটা সময় গুছিয়ে নিব, তারপরে একদম ইফতারির আগ দিয়ে তারপরে হচ্ছে স্যুপটা রান্না করে নিব। স্যুপ তো গরম গরম খেতেই ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে আমি চিকেনটা সিদ্ধ করে একটু ঠান্ডা হওয়ার পরে চিকেন উঠিয়ে সেটা ভালো করে হাত দিয়ে একদম ঝোড়া করে নিয়েছি। তো এখন এটাতে দিয়ে ওই পাশে ওইটা বলক করতে থাকুক, আর আমি এই পাশে বাকি যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিই। একটা ডিম ফিটে নিব, আর এই পাশে কর্নফ্লাওয়ার গুলে নিব, আর ওইখানে আমি হচ্ছে পেঁয়াজের পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি করে রেখেছি। তো ফ্রোজেন আইটেম নিয়ে আসলে যে নেগেটিভ কমেন্ট আসে, সেখানে একটা আপুর খুব আক্রমণাত্মক কমেন্ট এসেছে, আপু খুবই মাইন্ড করেছে। তো আসলে কাউকে কিন্তু ওইভাবে কথা বলা ঠিক না, আমরা চাইলেই কিন্তু বুঝিয়ে ভালোভাবে কথা বলতে পারি। আমাদের কাজের অনেক ভুল থাকতে পারে, জানার অনেক ভুল থাকতে পারে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বলতে পারি। কথার মধ্যেই কিন্তু মানুষের অনেক কিছু নির্ভর করে। তো একটা আপু দেখলাম ফ্রিজে কলা রাখছে, তো আসলে ফ্রিজে কলা বা আলু এই ধরনের জিনিস রাখা ঠিক না, কারণ এগুলোর যে একটা ন্যাচারাল সুগার থাকে, এটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় যে এটা উপকারের চেয়ে শরীরের ক্ষতি করে বেশি। তো আমি তাকে খুব সুন্দর করে কমেন্ট করে বললাম, তো আপু অনেক খুশি হয়েছে। তো আমরা চাইলে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলতে পারি। তো আমি যে সব কিছু জানি বিষয়টা এমন না, সবাই কিন্তু আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। তো আমার কাজের ভুল হতে পারে, সেটা কিন্তু আমাকে সুন্দর করে বললে অবশ্যই আমি রাগ করব না, এবং আপনার জন্য যেমন ভালো লাগবে যে আপুটা আমাকে এই বিষয়টা জানালো, সচেতন করলো। কিন্তু যদি আপনি একটু রুডভাবে বলেন তখন কিন্তু আমার অনেক খারাপ লাগবে, রাগ লাগবে বা কষ্ট লাগবে। তো শুধু শুধু তো কাউকে কষ্ট দিয়ে আসলে লাভ নেই। তো আমরা রমজান মাসের উছিলা হইলেও মানুষকে ভালো কথা বলবো, ভালো ব্যবহার করব আর কি। তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার স্যুপটা রান্না হয়ে গেছে। এখানে রেসিপি শেয়ার করার কিছুই নেই, আমি খুবই নর্মাল ওয়েতে রান্না করেছি, বাসায় যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়েই। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না পারে। তো এখানে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো টেস্টিং সল্ট থাকলে দিলে ভালো হতো, সেটা ছিল না। আর আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম একটু, সেটা স্কিপ হয়ে গেছে। তো তারপর আমি অন্থনগুলো ভেজে নিব। তো আসলে রমজান মাস কিন্তু সংযমের মাস, ধৈর্যের মাস। তো এখানে শুধু ইবাদত বন্দেগী করলে হবে না, আমাদের কিন্তু সব কিছুরই হচ্ছে ধৈর্য ধরতে হবে, সংযম পালন করতে হবে, পাশাপাশি ইবাদত বন্দেগী তো আছে। তো আল্লাহ আমাদের সকলকে মানে সহিশুদ্ধভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, এবং ঈমান ও আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, সেই দোয়া করে। তো আজকে আসলে অনেক কথা বলে ফেললাম, ভিডিও রিলেটেড কথার বাইরে অন্য কথাই বলেছি বেশি। তো নেগেটিভ কমেন্টগুলো আসলে আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। এত কষ্ট করে আমরা কন্টেন্ট তৈরি করি, আমাকে হোক বা অন্য কাউকে হোক, যখন আপনারা নেগেটিভ কমেন্ট করেন কারো ভিডিওতে দেখি আসলে কষ্ট লাগে। একটা ভিডিও মেক করতে আমরা কতটা সময় যে ব্যয় করি, কত পরিশ্রম করি, সেটা আমরাই বুঝি আর কি। এই জন্য নেগেটিভ কমেন্টের কষ্টটাও আরেকজনকে করলে আমরা বুঝি। তো আশা করি আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরা এখন ইফতারি করি, আর হচ্ছে ইফতারির আগে অবশ্যই মোনাজাত করব। আমরা একটু সময় নিয়ে মোনাজাত করব, এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সব কিছু সময় মতো গুছিয়ে নিয়ে ছোট একটা মোনাজাত করে তারপর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।